সকালে একটু সময় পাওয়াতে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো বাইকে পেট্রোল ভরে নিলাম। কিছুটা বাইক রাইড করার একটা ইচ্ছে আছে, এখন দেখা যাক কোন দিকে যাই। আজ সারাদিন 200-250 কিলোমিটার এরকম রেঞ্জে একটা বাইক রাইড করব। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের সিটি সেন্টার পেট্রোল পাম্পে। তো কোথায় যাব সেটা এখনও ঠিক করতে পারিনি, তবে মনে একটা ইচ্ছে আছে যে তিলাবনী পাহাড়ের দিকে যাব। কারণ তিলাবনী পাহাড়ে যাওয়ার বেশ কয়েকটা রুট আছে। আসানসোল হয়ে যাওয়া যায়, রানীগঞ্জ হয়ে যাওয়া যায়, আবার বড়জোড়া শালতোড়া হয়েও যাওয়া যায়, বা বাঁকুড়া পুরুলিয়া রোড ধরেও যাওয়া যায়। এখন এগিয়ে যাই, এগিয়ে যেতে যেতে ঠিক করে নেবো কোন দিক দিয়ে যাব। যে দিক দিয়ে যাই মোটামুটি কিলোমিটার একই পড়বে। এখান থেকে তিলাবনীর দূরত্ব হচ্ছে প্রায় 107 কিলোমিটার। এই সামনে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। আমরা দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে আবার ডান হাতের রাস্তা ধরব। এখন আমরা দুর্গাপুর ব্যারেজ পার করছি। দামোদর নদের উপরে এই ব্যারেজ। আজকে ব্যারেজের রাস্তা মোটামুটি ফাঁকাই বলা যেতে পারে, কারণ মাঝে মাঝে এখানে বেশ জ্যাম লেগে যায়, তখন সেটা বেশ বিড়ম্বনার কারণ হয়ে দেখা দেয়। তো আজকের রাস্তা ফাঁকা আছে, আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দুর্গাপুর ব্যারেজ পার করে আমরা ডান দিক বরাবরের রাস্তা ধরলাম। এই রাস্তা চলে গেছে মেটেলি গ্রাম বরাবর। এই রাস্তা কিছুটা আমাদের সময় এবং দূরত্বকে কমাবে। মালিয়াড়া গ্রাম পার করে আমরা হাইওয়েতে এসে উঠলাম। এই হাইওয়ে বরাবর এখন সামনের দিকে এগিয়ে চলা। আমাদের একটু পরে সামনে আসবে মেজিয়া থার্মাল পাওয়ার প্লান্ট। এরপরে মেজিয়া থার্মাল পাওয়ার প্লান্টকে আমরা বাঁহাতে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব শালতোড়ার রাস্তায়। আমরা এখন মেজিয়া থার্মাল পাওয়ার প্লান্ট পার করছি। বাঁকুড়া আর পুরুলিয়া এই দুই জেলারই এখন রাস্তার কন্ডিশন খুব ভালো। আমরা এখন এই মুহূর্তে এগিয়ে চলেছি ফ্লাইওভার ধরে। একটু পরে আমরা শালতোড়ার দিকে এগিয়ে যাব। আর এই রাস্তা সোজা চলে যাওয়া যায় গঙ্গা জল ঘাটি হয়ে বাঁকুড়া। আমরা সেই রাস্তা যাব না, আমরা কিছুটা গিয়ে ডান দিকে মোড় নেব। শালতোড়ার রাস্তা শুরু হবে সেখান থেকে। রাস্তায় চলতে চলতে আমরা দুর্লভপুরে এসেছি। দুর্লভপুরে রাস্তার পাশে একটা চায়ের দোকানে বসে একটু চা খাওয়া, কিছুক্ষণ এখানে একটু চা বিরতি। চাটা খেয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা ঠিক করেছি আমরা তিলাবনী পাহাড়ের দিকে যাব। বেশ কিছুটা রাস্তা এখনো বাকি আছে। সময় হিসেবে আমাদের একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 10:05 বাজে। আর আবহাওয়া আজকে প্রায় জুন মাসের শেষে দিকে, আজকে বোধহয় 28 তারিখ না, আজকে 28শে জুন, আষাঢ় মাস, কিন্তু বৃষ্টির দেখা নেই এখানে। গুমোট গরম আর ঝলমলে রোদ। গরমের মধ্যে বাইক চালাচ্ছি, বাইক চলে ভালোই লাগছে, অসুবিধা নেই কিছু, কিন্তু বাইক থামলে একটা গুমোট ভাব। যাই হোক, চাটা খেয়ে এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে সামনের অভিজ্ঞতা শেয়ার করব। রাস্তার দুই দিকে সবুজের সমাহার, মসৃণ রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আমরা। দূরে দেখতে পাচ্ছি আমাদের ডান দিকে বিহারীনাথ দেখা যাচ্ছে। আজকে আবহাওয়া পরিষ্কার। সামনের দিকে এগিয়ে চলা। সামনে শালতোড়া আসছে, শালতোড়াকে পার করে আসবে সাতুড়ি, তারপরে আসবে বেরো গ্রাম।
তালতোড়াকে পার করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমাদের চলার পথে ডান দিকে বাঁ দিকে পড়ছে অনেক নাম না জানা গ্রাম। বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলের এই গ্রাম বাংলার পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। রাস্তায় পড়লো সাতুড়ি, সাতুড়িতে এসে দাঁড়ালাম। এই সাতুড়ি থেকে ডান দিকে যে রাস্তা চলে যাচ্ছে বড়ন্তির দিকে, আমরা আজকে আর বড়ন্তির দিকে যাব না। আমরা এখান থেকে সোজা যাব রঘুনাথপুর। রঘুনাথপুর থেকে আমরা তিলাবনির দিকে চলে যাব। তো এখান থেকে রঘুনাথপুরের দূরত্ব হচ্ছে মাত্র 20 কিলোমিটার। সাতুড়িতে রাস্তার ধারে একটা চায়ের দোকানে চা সাথে চপ, একটু দাঁড়িয়ে যাওয়া আর কি, আর রাস্তায় চলতে চলতে একটু মুখ চালানো, আর সাথে বাচ্চুদা এনজয় করছে পুরো। এই চায়ের দোকানে দিদি চা দিচ্ছে আমাদের। রঘুনাথপুর রানীপুর হয়ে আমরা তিলাবনি পাহাড়ের রাস্তা ধরলাম। এগিয়ে চলেছি আমরা তিলাবনি পাহাড়ের দিকে। গ্রাম বাংলার পরিবেশ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের। গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে বাইক চালাতে চালাতে আমরা হঠাৎ দেখতে পেলাম তিলাবনি পাহাড়কে। আমাদের সামনে তিলাবনি পাহাড় একা দাঁড়িয়ে আছে সামনে। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়েছে, একদিকে পিচ ঢালা রাস্তা চলে গেছে বাঁ দিকে, আর আমাদের যেতে হবে এই আমাদের ডান দিকের মেঠো রাস্তা দিয়ে। খানিকক্ষণ দাঁড়িয়ে পড়লাম এখানে। তারপর শুরু করলাম আমাদের আবার পথ চলা। এই মেঠো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এই রাস্তায় গেছে একদম তিলাবনি পাহাড়ের পাশ দিয়ে। কোনো মানুষজন আমাদের চোখে পড়ছে না, একদম ফাঁকা এই রাস্তা। আবার একটা গ্রাম আমাদের সামনে এলো। কয়েকজনকে জিজ্ঞাসা করায় তারা ঠিকঠাক রাস্তা আমাদের দেখিয়ে দিল, যে রাস্তা আমাদের তিলাবনি পাহাড়ে নিয়ে যাবে। আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চলেছি। আমার সামনে তিলাবনি পাহাড়। এখন ঘড়িতে প্রায় দুপুর 1টা। আমরা অনেকটা সময় নিয়েছি এখানে আসতে, থামতে থামতে এসেছি। কোনো তাড়াহুড়ো নেই, সারাদিন রাইড করবো এই পরিকল্পনা মতো আমরা এসেছি এখানে। চারিদিক ফাঁকা, শান্ত, নিস্তব্ধ। যারা পাহাড় ভালোবাসে, যারা পাহাড় নিয়ে একটা ভালোবাসার অনুভূতি পেতে চায়, তাদের জন্য শীতকালে এই তিলাবনি পাহাড় বলতে গেলে একটা আদর্শ জায়গা। বাচ্চাদের রক ক্লাইম্বিং কোর্স হয় এখানে, এছাড়া অ্যাডভান্স কোর্স যারা প্র্যাকটিস করে, র্যাপলিং, জুমারিং, তারাও আসে। বহু নাম করা পর্বতারোহী, তাদেরও দেখা পাওয়া যায় এখানে ওই সময়টা, শীতকালে বিশেষ করে। তো এখন এই মুহূর্তে তো কিছুই নেই, এখন বর্ষাকাল, যদিও বৃষ্টি দেখা নেই। আমরা এসেছি আমি আর বাচ্চুদা দুজনে। আমাদের উদ্দেশ্য ছিল দুর্গাপুর থেকে আজকে একটা দিনে একটা বাইক রাইড করা, হাতে সময় আছে। বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে এই তিলাবনি পাহাড়ের নিচে এসে পৌঁছেছি। একটু পরে এখান থেকে আমরা চলে যাব ফুটিয়ারি লেকের দিকে। ফুটিয়ারি লেক হয়ে আমরা শুশুনিয়ার দিকে চলে যাব। শুশুনিয়াতে কিছুক্ষণ কাটিয়ে ওখান থেকে আমরা দুর্গাপুর ফিরে যাব বিকেলবেলা। এই হচ্ছে মোটামুটি আমাদের পরিকল্পনা। এখনও খাওয়া দাওয়া হয়নি, ইচ্ছে আছে রাস্তাতেই খাওয়া দাওয়া সেরে নেব। পাহাড়ের গায়ে প্রচুর বড় বড় পাথর, এবং এই পাথরেই রক ক্লাইম্বিং কোর্স কমপ্লিট করে বাচ্চারা। আমার বাইক ছায়ার মধ্যে দাঁড় করিয়েছি। তাল পেকে রয়েছে গাছে, চারিদিক শান্ত নিস্তব্ধ।
হচ্ছে তিলাবনী পাহাড় এবং তার চারপাশ। তিলাবনী পাহাড়কে আমরা পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে চললাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে ফুটিয়ারি লেক। রাস্তা চলে গেছে তিলাবনী পাহাড়ের পাশ দিয়ে। তিলাবনী পাহাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলে গেছে সামনে কোনো গ্রামের দিকে। তিলাবনী পাহাড়কে পিছনে ফেলে এসে এখন আমরা ফুটিয়ারি ড্যামে এসে পৌঁছেছি। এই হচ্ছে ফুটিয়ারি লেক, আর এই ফুটিয়ারি ড্যাম সামনে। জল এখন অনেকটাই কম। আমি এখানে 2-3 বার এসেছি, তখন জল অনেক বেশি ছিল, এখন জল অনেকটাই কম। এবার বর্ষা নামলে জল নিশ্চয়ই বাড়বে। বাচ্চুদা বসে আছে, বিস্কুট খাচ্ছে। বাচ্চুদা খিদে পেয়ে গেছে। ঘড়ির কাটা এখন দুপুর 2:10। খিদেও পেয়েছে, তো রাস্তার পাশে একটা হোটেলে দাঁড়ালাম। কি নাম হোটেল দাদা আপনার? মা দুর্গা হিন্দু হোটেলে দাঁড়িয়েছি। তো এখানে দাদা বৌদি আছেন হোটেলে। তো ভাত, আলু ভাজা, চাটনি, শাক, আলু পটলের তরকারি, ভেন্ডি তরকারি, আর তার সঙ্গে চারাপোনা ঝোল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখন খাওয়া দাওয়া সারি। তরকারিগুলো রেখে দিন না, একটু আলু ভাজা দিন, আলু ভাজা। এই তরকারিটা রেখে দিন, তা ধরলাম না। একটু আলু ভাজা দেবো। একটু আলু ভাজা দেবো। সুন্দর ঘরোয়া খাবার, ভাত, ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা, ভাজা অনেক রকম, তার সঙ্গে চারাপোনা, সুন্দর। আর খিদের পেটে গরম গরম ভাত, দারুণ। দুপুরের খাওয়া শেষ করে আবার আমরা রাস্তায় আমাদের জার্নি শুরু করলাম। এবার আমাদের গন্তব্য হচ্ছে ছাতনা। ছাতনা থেকে শুশুনিয়া হচ্ছে প্রায় 10 কিলোমিটার, আর আমাদের এখান থেকে ছাতনার দূরত্ব হচ্ছে প্রায় 67 কিলোমিটার। এগিয়ে চললাম ছাতনার দিকে। ছাতনা পার করে আমরা এখন শুশুনিয়ার রাস্তায়। দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়। সুন্দর রাস্তা শুশুনিয়ার দিকে এগিয়ে গেছে। সেই রাস্তার বরাবর আমরা এগিয়ে চলেছি শুশুনিয়ার দিকে। সামনে শুশুনিয়া।
ঘড়িতে এখন প্রায় 4:30 বাজে বিকালবেলা। তো আমরা ছাতনা থেকে শুশুনিয়া এসে পৌঁছেছি। এসে ঝরুদার হোটেলে বসেছি, প্রত্যেকবার তাই করি। শুশুনিয়া এলে ঝরুদার এখানে আসি। পরাণের সঙ্গে দেখা হলো না, পরাণ গেছে একটু নিজের কাজে বাঁকুড়া। তো যে কারণে এই যাত্রায় পরাণের সঙ্গে আর দেখা হয়নি। যাই হোক, আমরা কিছুক্ষণ এখানে বসবো, চা খাচ্ছি। চা খেয়ে একটু বসে এখান থেকে আমরা বাড়ির দিকে অর্থাৎ দুর্গাপুরের দিকে এগিয়ে যাব। আর একটু পরে সন্ধ্যেও নামবে। আজকে গোটা দিনটা বলতে গেলে কোনো বৃষ্টিপাত হয়নি, গরমও খুব একটা বেশি নেই, কিন্তু একটা গুমোট ভাবটা ছিল সকাল সকাল, কিন্তু এখন সেটা নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে। আর একদম আমাদের সামনেই শুশুনিয়া পাহাড়। তো শুশুনিয়া প্রত্যেকবার আসা হয় বিভিন্ন কারণে অকারণে, যখনই ভালো লাগে তখনই শুশুনিয়া চলে আসি। আর দুর্গাপুর থেকে তো আমাদের দূরত্ব বেশি লাগে না। তো শুশুনিয়াতে বহুবার আসা হয়েছে, আর ঝাড়ুদার সঙ্গে পরিচয় বহুদিনের। তো এলে এখানেই আসি। চা খেয়ে কিছুক্ষণ বসা, তারপরে দুর্গাপুরে ফিরে যাব।